আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এই অধ্যায়ের স্লাইড ক্যালিপার্স অর্থাৎ ভার্নিয়ার স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই ভার্নিয়ার স্কেল কী। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশকে নির্ভুলভাবে পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা যদি একটু স্কেলটা দেখি তাহলে আরো ভালো বুঝে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। কি বলছে? মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশকে, এই যে এটা হচ্ছে মূল স্কেল। ভার্নিয়ার স্কেলের সাথে কিন্তু একটি স্কেল থাকে, যে উপরে যে স্কেলটি থাকে না, সেই স্কেলটি হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেল। আর এই যে নিচে ছোট্ট একটি স্কেল থাকে, এই স্কেলটি কিন্তু সরানো যায়, সামনে এগানো যায়, পিছনে এগানো যায়। এই ছোট স্কেলকে বলা হয় কিন্তু ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলের সাহায্যে আমরা মিলিমিটারের ভগ্নাংশ, যেমন 7.5, এই যে আমরা 7 মাপটা নিতে পারি, কিন্তু 0.5 যে মাপটা আসে সেটা প্রধান স্কেলের সাহায্যে আমরা নিতে পারি না। তো এই প্রধান স্কেলের ভগ্নাংশকে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য আমরা কি করি? ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। তো ভার্নিয়ার স্কেল ও প্রধান স্কেল মিলে কিন্তু যে স্কেলটি তৈরি হয় তাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। তাহলে আমরা কি বুঝলাম? ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল মিলে যে স্কেলটি হয় তার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যে এটা হচ্ছে প্রধান স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল মিলে এই যে স্কেলটি তৈরি হয়েছে, এই স্কেলটিকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। এবার আমরা জানব ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে। তো প্রথমে আমরা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটি জেনে নিই। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক, এবং একে ভিসি লেখা হয়। তো কি বলছে এখানে? কি বলছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, এই যে ঘরগুলো আছে না, এই যে এক একটা, এই যে এটা এই যে এগুলো হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগ। এই যে এক ভাগ, এই যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এগুলো হচ্ছে ক্ষুদ্রতম ঘর। তাহলে ভার্নিয়ার ধ্রুবকে কি বলছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, এই যে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ, এই যে কতটুকু ছোট সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন। প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা হুবহু মিলে যাবে তাকে বলে ভার্নিয়ার সমপাতন। কি বলছে এখানে? বলছে যে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা হুবহু মিলে যাবে তাকে বলে ভার্নিয়ার সমপাতন। এই যে এটি হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলের যে ঘরটা, এই যে প্রধান স্কেলের এই ঘরটা ভার্নিয়ার স্কেলের এই ঘরের সাথে কিন্তু হুবহু মিলে গেছে। তাই এই দাগটিকেই কি বলা হবে? ভার্নিয়ার সমপাতন। ধরুন আপনার একটা প্রধান স্কেলের মাপ আসলে কত? 5 সেন্টিমিটার, আর এই দাগটা, এই প্রধান স্কেলের এই দাগটা ভার্নিয়ার স্কেলের এই দাগে মিলে গেছে। তো ধরুন আপনার যে দৈর্ঘ্যটা আপনি মাপলেন তার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। এবার ভার্নিয়ার সমপতন কত হবে?
ধরেন এই দাগে মিলে গেছে, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7, 7 ঘরে এসে মিলে গেছে। তাহলে আপনার ভার্নের সমাপতন কী হবে, অর্থাৎ আপনি যে বস্তুটির দৈর্ঘ্যটা মাপলেন 5 পয়েন্ট কী হবে 7 হবে। এই যে 1 2 3 4 5 6 7, তাহলে বস্তুটির দৈর্ঘ্য হবে 5.7। মূল স্কেলে এসেছিল 5 আর ভার্নের স্কেলে এসেছে 7, তাহলে বস্তুটির দৈর্ঘ্য হবে 5.7। ভার্নিয়ার স্কেলের 1/9 / 10 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর হয়। আমরা কি জানি, প্রধান স্কেলের 9 ঘর সমান ভার্নিয়ার স্কেলের হয় 10 ঘর, কারণ ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরগুলো হচ্ছে একটু ছোট ছোট, সেজন্য কি হয় প্রধান স্কেলের ঘর কম হয় একটা, আর ভার্নিয়ার স্কেলের ঘর একটা বেশি হয়। তো আমাদের প্রশ্নে আসতে পারে যে ভার্নিয়ার স্কেলের 1/9 অথবা প্রধান স্কেলের 1/9-এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 1/9 কতটুকু ছোট। তো আমরা এটা কীভাবে বের করব? যদি আমাদের বলে যে প্রধান স্কেলের 1/9 ভার্নিয়ার স্কেলের 1/9-এর থেকে কতটুকু ছোট, তাহলে আমরা এইভাবে বের করতে পারি 1 - 9/10। এটা অবশ্যই মিলিমিটারে আসবে। তো 1 - 9/10-কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.9। তো এবার যদি আমরা 1-এর মধ্যে 0.9 বাদ দিই তাহলে কি হবে 0.1 হবে। তাহলে প্রধান স্কেলের 1/9-এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 1/9 0.1 মিলিমিটার ছোট। এবার আমরা দেখব স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল সম্পর্কিত আমাদের যে সকল সূত্রগুলো রয়েছে আমরা সে সকল সূত্রগুলো দেখব এবং আমরা এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে কি রয়েছে ভার্নিয়ার স্কেল সম্পর্কিত, এখানে কি রয়েছে ভিসি। ভিসি হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি সমান কি S/N। তবে এখানে ভিসির আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে কি ভিসি সমান S - X। এল অথবা ডি এটা হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়। M + V × ভিসি। এখানে ভিসি সমান হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক, এস হচ্ছে প্রধান স্কেলের 1/9-এর দৈর্ঘ্য, আর এন সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1/9-এর দৈর্ঘ্য। তো আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্কের সমাধান করি। তো আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে। আমাদের এখানে বলেছে যে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে। তো আমরা এখানে প্রথমেই এখানে কি দেওয়া আছে 0.05 মিলিমিটার বিশিষ্ট ভার্নিয়ার ধ্রুবক। তোমরা এখানে লিখে ভিসি সমান দেওয়া আছে 0.5 মিলিমিটার। তো আমরা এখান থেকে প্রথমেই ভার্নিয়ার স্কেলের 1/9 দৈর্ঘ্য বের করে নেব। এখানে কি বলছে 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট। ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে প্রধান স্কেলের 1/9-এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 1/9 কতটুকু ছোট
সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখানে যেহেতু বলছে কি প্রধান স্কেলের 1 ভাগ, এখানে যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের ভিতরে কি প্রধান স্কেলের 1 ভাগ কথাটি আছে, এজন্য আমরা কি এস এর মান, এস মান হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এজন্য আমরা এখানে এস এর মান কি ধরবো 1 ধরবো। আর ভিস হচ্ছে 0.05, এটা আমরা বিয়োগ করলে হবে 0.95 মিলিমিটার। তাহলে আমরা এক্স সমান কি পেলাম 0.95 মিলিমিটার। এক্স মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। এবার আমরা এখান থেকে এন হচ্ছে কি, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এবার আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করে নেব। তাহলে এস হচ্ছে 1 আর ভিস হচ্ছে 0.05, এটি যদি আমরা ভাগ করি তাহলে হবে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত হবে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য হবে 20 গুণ 0.95, কারণ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর এটা হচ্ছে 20 ভাগের দৈর্ঘ্য। তাহলে এটা আমরা গুণ করলে বের হবে যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত, এটা হবে 19 মিলিমিটার। অতএব এই 19 মিলিমিটারই হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে একটি সিলিন্ডারের ব্যাস মাপার ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট 5.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেল পার্ট হচ্ছে 3, আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। আমাদের এখানে কি বলেছে সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। তো আমরা এখানে কি লিখব, দেওয়া আছে এম হচ্ছে কি প্রধান স্কেল পার্ট 5.4 সেন্টিমিটার আর ভার্নিয়ার স্কেল পার্ট দেওয়া হচ্ছে 3, আর এখানে কি এখানে ভিসি বলা হয়েছে কি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তোমরা এখান থেকে ভিসি বের করে নেব 1/9/10, 1 মাইনাস 9/10কে ভাগ করলে হবে 0.9, তাহলে এটা বিয়োগ করলে হবে 0.1। এই ভিসি ভার্নিয়ার ধ্রুবক কিন্তু অবশ্যই মিলিমিটার বের হবে। তো আমাদের যেহেতু এখানে একক সেন্টিমিটার দেওয়া আছে, এটিকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। মিলিমিটার থেকে সেন্টিমিটার আসলে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের হবে 0.01 সেন্টিমিটার। এখন আমরা কি আমাদের বলেছে কি সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। তোমরা এখন লিখব কি ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে 5.4, ভি হচ্ছে 3 এবং ভিস হচ্ছে 0.01। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 5.43 সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার।